মস্কো ক্রেমলিন। টক টক টক। চামড়ার বোটের প্রশস্ত পদধ্বনিতে মুখরিত প্রান্তর। শহরের সবচেয়ে বড় ক্যাসেল মস্কো ক্রেমলিনের চতুর্দিকে শয়ে শয়ে রয়্যাল গার্ডসদের নির্ভীক অবস্থান। এই বিশাল প্রাসাদের অভ্যন্তরেই রয়েছে রাশিয়ার চেইন অব কমান্ড মিস্টার প্রেসিডেন্টের বাসভবন। রাজকীয় অতিথিশালা থেকে শুরু করে নানাবিধ সরকারি দপ্তর এবং শহরের সবচেয়ে বড় টেম্পলটাও এখানে অবস্থিত। সুদীর্ঘ এই ক্যাসেলের অভ্যন্তরে রাজ অতিথি এবং ভিআইপি ব্যক্তিবর্গ ব্যতীত অন্য কোনো জনসাধারণের প্রবেশাধিকারে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। যদিও বা কোনো সাধারণ মানুষ ভুলক্রমে অবমাননা করে ফেলে এই নিষেধাজ্ঞার, তবে তার উপর ধেয়ে আছে অবিরত গুলির বর্ষণ। অমানিসায় ঢাকা ঘুমন্ত রজনী। শহর জুড়ে নিস্তব্ধতার আহ্বান। রয়্যাল গার্ডসদের শক্ত পদধ্বনি অনুসরণ করে দুর্গের এক নির্দিষ্ট সীমানায় এসে স্তব্ধ হলো লম্বা মতো এক অবয়ব। চারিপাশে আবর্তিত মাথা সমান সুদীর্ঘ প্রাচীর ডিঙিয়ে অভ্যন্তরে প্রবেশ করা দুঃসাধ্য। আর সেই দুঃসাধ্য চোখের পলকে সাধন করে ফেলল অবয়বটি। দু হাতে পোক্ত চামড়ার গ্লাভস এঁটে এদিক ওদিক দৃষ্টি বুলিয়ে তরতর করে বেয়ে উঠে পড়ল চূড়ায়। অতপর কনক্রিটের প্রাচীর ডিঙিয়ে এক লাফে সোজা দুর্গের অভ্যন্তরে। এদিকে অনিয়ন্ত্রিত পদধ্বনি কর্ণগোচর হতেই সচকিত হয়ে ছুটে এলো দুজন রয়্যাল গার্ডস। সময় অতিবাহিত করল না সে বান্দা। কবজাবন্দি ধারালো শর্ট নাইফের সাহায্যে এক লহমায় কেটে নিল দুটো গর্দান। কোনো শব্দ নেই, নেই কোনো আর্তনাদ, কেবল আধারাবৃত খোলা ময়দানে দুটো রক্তাক্ত প্রাণের নীরব ছটফটানি। পেছনে ঘুরে দেখার প্রয়োজন বোধ করল না মানব। মাথায় আটকানো বেজবল ক্যাপটা ঠিকঠাক করতে করতে দ্রুত গতিতে এগুলো সম্মুখে। যেতে যেতে উপলব্ধি করল জুতোর ফিতেগুলো ঠিকভাবে বাঁধা হয়নি তার। অগত্যা গতি জড়তায় শব্দ হচ্ছে থেকে থেকে। পায়ের দিকে দৃষ্টিপাত করে এক মুহূর্ত দাঁড়ালো সে। এলোমেলো করে বাঁধা ফিতেগুলোর দিকে চেয়ে রইল দীর্ঘশ্বাস। মনে পড়ে গেল কিছুদিন আগের এক অপ্রিয় রমণীর প্রিয় কয়েকটি বাক্য। দুদিন বাদেই 32 হতে চলল, এখনও জুতোর ফিতে বাঁধতে শেখোনি। সে মানবী নিশ্চয়ই রহস্যময়ী, নয়তো ওই আধার ঢাকা নিশীথে অমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখল কেমন করেই বা এত সহজে বলে দিল তুষারের বয়স। তার মানে কি সে মনে রেখেছিল? কয়েকজোড়া বুটের অতর্কিত আগমন ভাবনা থেকে ঠেলে বের করল তুষারকে। তৎক্ষণাৎ রক্তসিক্ত ছুরিটা দাঁতের মাঝে আটকে এক হাঁটু ভাঁজ করে জমিনে বসল সে। এলোমেলো ফিতার ভাঁজে দ্রুত আঙুল চালাতে গিয়ে অনুভব করল কেউ একজন খুব কাছাকাছি চলে এসেছে ওর। হয়তো এখনই ধাতব রাইফেলের সবগুলো বুলেট একযোগে ঢুকিয়ে দিবে মস্তিষ্কে। সচকিত চোখের মণিযুগল ডানে বামে তাক করে কিঞ্চিৎ ঠোঁট পাকালো তুষার। স্নাইপারের লম্বাটে নলটা কাছাকাছি আসতেই মুখে আবদ্ধ শর্ট নাইফটা ছুঁড়ে মারল পেছনে। গুলি করার ফুরসত পেল না বিপরীত পক্ষ। তার আগেই শর্ট নাইফের ধারালো আঘাতে ত্বক ভেদিয়ে কপাল দ্বিখণ্ডিত হলো তার। রক্তস্নাত নিথর দেহটি তুষারের শরীর ঘেঁষে মুখ থুবড়ে পড়ল মাটিতে। সেদিকে তাকানোর বিন্দুসম ইচ্ছে হলো না মানবের। যেন রক্তপিপাসায় মরিয়া অন্তর। তেমন করেই দুর্বার কদম ফেলে এগুলো সম্মুখে। পরপর পেছন থেকে ধেয়ে এলো আরও দুটো রয়্যাল গার্ডস। এবার একটু ঝুঁকল যন্ত্রমানব। টান মেরে বুটের মধ্যে থেকে বের করে আনলো আরও একটি ধারালো মরণাস্ত্র। শর্ট নাইফগুলো দু হাতে মুঠিবন্দি করে অতর্কিতে বাহু মেলে ধরল দুদিকে। চিরে করে দুপাশ থেকে ধেয়ে আসা দুটো অস্তিত্বকে একযোগে শুইয়ে দিল জমিনে। অতঃপর নৈশব্দ। গুমটতায় ভার হয়ে আছে পরিবেশ। নিস্তব্ধ আবহ, বড়সড় আক্রমণের পূর্বাভাস। সময় অতিবাহিত করল না সে যন্ত্রমানব। রোবটের মতো যান্ত্রিক পা ফেলে তৎক্ষণাৎ মিলিয়ে গেল ধোঁয়াশায়। ক্রেমলিনের অত্যন্ত আকর্ষণ রাজ অতিথিশালা। অত্যাধুনিক আভিজাত্যে পরিপূর্ণ এই ক্যাসেল। লবি থেকে শুরু করে প্রতিটি কক্ষ জুড়ে হরেক রকম বিলাসিতার আয়োজন। মুখের ওপর কালো মাস্কের আবরণ টেনে নিজের ভিআইপি ব্ল্যাক কার্ড দেখিয়ে লবি থেকে সোজা এলিভেটর ধরল তুষার। এক দুই করে গোটা কয়েক তলা পেরিয়ে একটা ভিআইপি কক্ষের সামনে এসে গন্তব্য স্থির করল সে। তারপর পকেট থেকে ডুপ্লিকেট সেন্সর কার্ডটি বের করে অকস্মাৎ ঢুকে পড়ল রুমের মধ্যে। ভেতর থেকে ভেসে আসছে টম অ্যান্ড জেরির হাস্যকর কৌতুকীয় ধ্বনি, যা শুনে মাস্কের আড়ালের অধরখানা হামেশাই প্রসারিত হলো তুষারের। নষ্ট করার মতো সময় নেই। দরজার কাছে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে পর্যবেক্ষণ করলো ভেতরটা। টমেটো প্রিন্স ওরফে আলেক্সান্দ্রিও ভেতরেই আছে। সঙ্গে উপস্থিত দুটো সাদা চামড়ার সুন্দরী রুশ রমণী। নিজেদের অর্ধনগ্ন শরীর দেখিয়ে ভিআইপি ক্লায়েন্টকে বিনোদন দিতে ভীষণ ব্যস্ত তারা। টমেটো প্রিন্সের চোখ টিভি স্ক্রিনে নিবদ্ধ। বোঝাই যাচ্ছে টম অ্যান্ড জেরির বড়সড় ভক্ত সে বান্দা।
সবকিছু অবলোকন করে তুষার অনুমান করল সরকারি কড়া নিরাপত্তার মাঝে বেশ চুটিয়ে নিজের ভ্যাকেশন কাটাচ্ছে এই নরপিশাচ। কিন্তু এই আনন্দ ক্ষণস্থায়ী। স্বয়ং যম ওর দুয়ারে হাজির হয়েছে। অতি শীঘ্রই ব্যগ্র থাবায় সে নৃশংসভাবে বধ করে নেবে ওর প্রাণটা। দরজার কাছটায় খুটখাট যান্ত্রিক আওয়াজ মনোযোগ কেড়ে নিল অ্যালেক্সের। চোখেতে ঘুরে তাকালো সে। না, কেউ নেই ওপাশে, সমস্তটা খালি। কাউকে দেখতে না পেয়ে ঘুরের চোখ বসালো টিভিতে। তক্ষণে শব্দ হলো ফের, আস্তে ধীরে নয়, ঠক ঠক করে। অতর্কিতে লাফিয়ে ওঠে অ্যালেক্স। অজানা আতঙ্ক গ্রাস করে নেয় তার সমগ্র অন্তরাত্মা। মেয়ে দুটোকে সরিয়ে ছুটে আসে দরজার কাছে। এদিক ওদিক চোখ ঘোরাতেই ক্যাবিনেটের উপর ছুরি হাতে বসে থাকা কালো অবয়বটি দেখা মাত্রই ধরণী কাঁপিয়ে চিৎকার দিয়ে হুমড়ি খেয়ে মেঝেতে পড়ল সে। প্রকম্পিত সরে আওড়ালো, কে? তোর জম। ধীরে ধীরে এগোতে থাকলো অবয়ব। টমেটো প্রিন্স দিশেহারা। মেয়ে দুটো ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে কক্ষের এক কোণে। তাদের কাছেই প্রথম সাহায্য চাইল অ্যালেক্স। হেই, পলিৎসিয়া পাঁচমানিতি, যার অর্থ পুলিশকে কল দাও। নিঃশব্দে হাসল তুষার। হুমড়ি খেয়ে পড়ে যাওয়া টমেটো প্রিন্সের দিকে ঝুঁকল কিছুটা। নিজের প্রশস্ত ভ্রুখানা উঁচিয়ে কপটতার স্বরে উচ্চারণ করল, পুলিশ। কাপড়ের মতো ওঠানামা করছে শ্বাস প্রশ্বাস। আতঙ্কে ওষ্ঠাগত প্রাণ। অযাচিত ভয়ে উচ্চারণ করল টমেটো প্রিন্স, কে? প্রত্যুত্তর করল না তুষার। গৃহপালিশ বাক্যে তুলির ইশারায় ডাকলো প্রস্টিটিউট মেয়ে দুটোকে। তারা এক প্রকার কুণ্ঠায় নত যেন। এগুলোর সাহস পাচ্ছে না মোটেও। বিস্মিত হলো না যন্ত্রমানব। পকেট থেকে কার্ড বের করে কৌশলী স্বরে বলল, পাইথন ক্লাবে কাজ করতে চাও নিশ্চয়ই। মেয়ে দুটো বিস্মিত নজরে চাওয়াচাই করলো নিজেদের মাঝে। ফের ভেসে এলো পুরুষেলের রূঢ় কণ্ঠস্বর, দ্যাট প্লেস ইজ ফুল অফ হ্যান্ডসাম মাল্টি-বিলিয়নিয়র মাফিয়াস। ইউ মাস্ট বি ডাইনিং ফর সার্ভ দেম, আরেন্ট ইউ লিটল পাপেটস? সঙ্গে সঙ্গে বাধ্য দাসের মতো উপর নিচ মাথা ঝাঁকালো মেয়ে দুটো। তীব্র লালসায় লকলক করছে তাদের জিহ্বাদ্বয়। তৎক্ষণাৎ একযোগে বলে উঠল, হোয়াট ক্যান উই ডু ফর ইউ মাস্টার? জবাব দিল না তুষার। কেবল দুটো আগুন চেইনের মতো করে নির্লিপ্তে বুলিয়ে গেল নিজ ঠোঁটের উপর। অর্থাৎ মুখ বন্ধ রাখতে হবে। ইউ ডার্টি স্লাট। মেঝেতে আছোয়া অবস্থায় চেঁচিয়ে উঠল টমেটো প্রিন্স। ফের অস্থির চিত্তে দৃষ্টিপাত করল তুষারের পানে। উদ্গ্রীব হয়ে চেঁচালো, কে তুই? উত্তর দিল না বিপরীত পক্ষ। বিনা বাক্যে মুখের উপর থেকে মাস্ক টেনে খুলল অকস্মাৎ। উজ্জ্বল তামাটে বর্ণের তীক্ষ্ণ চোয়াল বিশিষ্ট মুখাবয়বখানা দৃশ্যগত হতেই বেগতিক চিত্তে আটকে উঠল টমেটো প্রিন্স। শুষ্ক ঠোঁটের ফাঁক গলিয়ে বেরিয়ে এলো তার অস্ফুট কণ্ঠস্বর, তু তু তুষার। অ্যালেক্সের জিভে আটকানো শব্দটা সম্পন্ন করল তুষার। কথা বাড়ালো না অ্যালেক্স। বিনাশ আসন্ন ভেবে পালানোর পায়তারায় উঠতে চাইল ধরফড়িয়ে, তবে সুযোগ দিল না যন্ত্রমানব। সজোরে ওর বক্ষস্থল বরাবর লাথি হাঁকিয়ে মেঝেতে শুইয়ে দিল ফের। অতঃপর দু আঙুলের ইশারায় মেয়ে দুটোকে ডেকে আনলো সনিকটে। শঙ্কিত পায়ে এগিয়ে এলো তারা। কাছাকাছি আসতেই তুষার ওদের হাতে একটা শর্ট নাইফ ছুঁড়ে মেরে বলল, ফলো দ্য কমান্ড। তরতর করে মাথা ঝাঁকালো মেয়ে দুটো। পরপরই ধ্বনিত হলো নিরুদ্বেগ পুরুষালী কণ্ঠস্বর, এতক্ষণ যেটাকে আদর যত্ন করেছ সেটাকে কেটে ফেলো এবার। ঠিকঠাক কথার মানে বুঝতে না পেরে অবিশ্বাসের নজরে পেছনে ঘুরে চাইল তারা। তন্মধ্যে ঘর কাঁপিয়ে দানবের নিয়ে গর্জে উঠল তুষার, ওর প্রাইভেট পার্ট কাটতে বলেছি, ইউ ফাকিং বিচ। গর্জনের তোড়ে তীর তীর করে কেঁপে উঠল নারী অস্তিত্ব দুটি। আতঙ্কে দিশেহারা হয়ে এক পাঁচ না ভেবেই সঙ্গে সঙ্গে হাত চালালো তারা অ্যালেক্সের পরিধেয় শর্টসের ফিতায়। অতঃপর প্রকম্পিত হাতে সেখানটায় বসিয়ে দিল ধারালো এক ছুরির ফলা। অনুমান করার ফুরসত পেল না অ্যালেক্স। তার আগেই তীব্র ব্যথায় চিৎকার দিয়ে উঠল ঘর কাঁপিয়ে। অনুভব করল শরীরের বিশেষ মাংসপিণ্ডের দ্বিখণ্ডতা। সেই সঙ্গে দেখতে পেল প্রবল ধারার রক্তপ্লাবন। পরপর একই উদ্যমে ভেসে এলো হৃদয় চেরা চিৎকার। ঠোঁট প্রসারিত করে গ্রহ হাসল তুষার। দুষ্প্রাপ্য সেই হাসির রেখা মিলিয়ে গেল এক লহমায়। বাইরে রয়্যাল গার্ডসদের সূক্ষ্ম পদধ্বনি। এদিকেই ধেয়ে আসছে তারা। ওদিকে মেঝেতে শুয়ে গলা কাটা মুরগির মতো ধরফর করছে অ্যালেক্স। বেগতিক হয়ে সামনে ছুড়ছে হাত পা। এক পর্যায়ে তীব্র হাতের ধাক্কায় কাচের তৈরি কফি টেবিলটা উল্টে পড়ে মেঝেতে। ভিন্টেজের কাজগুলো অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে ছিটিয়ে যায় এদিক সেদিক। সেগুলোর মধ্যে থেকে দুটো কাজ মুঠিবন্দি করে নেয় অ্যালেক্স। তার সর্বস্ব হরণকারী মেয়ে দুটোর কপাল বরাবর বসিয়ে দেয় ধারালো কাচের কোপ। মুহূর্তেই বদলে যায় আবহাওয়া। একদিকে আঘাতপ্রাপ্ত মেয়ে দুটো মুখ থুবড়ে পড়ে অকস্মাৎ, অন্যদিকে কক্ষের বাইরে দরজা ভাঙার ঠকঠক আওয়াজ। কিঞ্চিত মনোযোগ বিচ্যুত হয় তুষারের। এবারে সেই সুযোগটাই কাজে লাগালো টমেটো প্রিন্স।
কোনো মতে নিজের রক্তে ভেজা ক্ষতবিক্ষত শরীরটাকে টেনে টুনে তুলে এক ছোটে গিয়ে লাফিয়ে পড়ল ব্যালকনি থেকে। তুষার ছেড়ে দেওয়ার পাত্র নয়। আজ এই টমেটো প্রিন্সের জীবন ইতিহাস তার হাতেই সমাপ্ত হবে, যেন দৃঢ় প্রতিজ্ঞ যন্ত্রমানব। তেমনভাবেই অ্যালেক্সকে অনুসরণ করে নিজেও ব্যালকনি থেকে ঝাঁপিয়ে পড়ল ঊর্ধ্বশ্বাসে। বলা বাহুল্য, ব্যালকনির নিচ বরাবর ছিল এক সুগভীর সুইমিং পুলের অবস্থান। গোটা মস্কো ক্রেমলিন ছেয়ে গেছে অরাজকতায়। চারিদিকে গোলাবারুদ, হানাহানি, ছোটাছুটির জের ধরে পড়ে যাচ্ছে একের পর এক লাশ। চেইন অফ কমান্ডের সুরক্ষা নিশ্চিতে রয়্যাল গার্ডসরা ছত্রভঙ্গ হয়ে যে যেভাবে পারছে ছুটছে প্রেসিডেন্ট বাসভবনের অভিমুখে। ক্যাসেলের বিশাল গেট পুরোপুরি উন্মুক্ত। এরই ফাঁকে গেট দিয়ে দুটো কালো রঙা মার্সিডিজ বেঞ্জ বেরিয়ে গেল সাই সাই করে। নিয়ন্ত্রণহীন গতি তার, স্পিডোমিটার আটকে আছে 100 কাঁটায়। বাতাসের বেগে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। শীতের শেষ কটা দিন উষ্ণ আবহে ধীরে ধীরে গলতে শুরু করেছে বরফ, যার দরুন রাস্তাঘাট পিচ্ছিল ভীষণ। গোটা হাইওয়ে জুড়ে গাড়ির উপস্থিতি নগণ্য, অথচ ঊর্ধ্বশ্বাসে চলতে থাকা মার্সিডিজ দুটো বেগতিক হয়ে উড়ে যেতে চাইছে যেন। কয়েক সেকেন্ডের মাথায় অতিক্রম করে চলেছে কিলোর পর কিলো। পিচ্ছিল রাস্তার প্রতিটি ইউটার্ন, প্রতিটি বাঁক যেন ভয়ঙ্কর মরণফাঁদ, অথচ দক্ষ চালনায় দুটো গাড়ি উৎপ্রান্তে ছুটে চলেছে অহর্নিশ। রাস্তার ধারে স্ট্রিট লাইটের নিয়ন আলো ছুঁয়ে যাচ্ছে কুয়াশার পরত। পূর্ব আকাশে উদীয়মান শুকতারারা জানান দিচ্ছে অন্তিম রজনীর, অথচ চলন্ত ইঞ্জিনের গর্জনে ভারী হয়ে আছে প্রকৃতি। জানান দিচ্ছে এই খেলা শেষ হবার নয়। সড়কে নিবদ্ধ তীক্ষ্ণ দৃষ্টে বিঘ্ন ঘটল অকস্মাৎ। সামনের গাড়িটা ইউটার্ন নিয়ে কৌশলে নেমে গেল জঙ্গলের রাস্তায়। সহসা উদ্গ্রীব হয়ে অ্যাক্সেলের পা দাবালো তুষার। সুতীব্র গতিজড়তায় হুমড়ি খেয়ে ঝুঁকল সম্মুখে। বাস্টার্ড! চূড়ান্ত সমথন। থমকালো না 1 ন্যানোসেকেন্ড। দক্ষ হাতে ঘোরালো স্টিয়ারিং। অতঃপর ছুট লাগালো প্রথম গাড়িটার নিশানা ধরে। জঙ্গলের শেষ মাথায়, যেখানে স্থল গিয়ে হৃদের সীমানায় মিলেছে, আশেপাশে আর কোনো সভ্যতার উপস্থিতি নেই, সেখানে এসে গাড়ি থামল তুষার। অ্যালেক্সের গাড়িটাও এখানেই দাঁড় করানো। তুষার নেমে গিয়ে হাত রাখল গাড়িতে। ইঞ্জিন এখনও গরম, তার মানে বেশিক্ষণ হয়নি এসেছে। কারোর উপস্থিতি টের না পেয়ে গাড়ি থেকে টর্চ বের করে সেটাকে প্রথমে জ্বালায় তুষার। ভিজে চপচপে তার সমস্ত শরীর, ফলস্বরূপ প্রতিটি কদমে শব্দ হচ্ছে ভীষণ। সচকিত হয়ে এদিক ওদিক টর্চ ঘোরাতে গিয়ে অকস্মাৎ লক্ষ্য করল সোচালো তীরের সাহায্যে ওর গাড়ির দুটো টায়ারই পাংচার করে দিয়ে জঙ্গলের দিকে চোট লাগিয়েছে কেউ। অবয়বটি কালো, কুৎসিত, অনেকটা আফ্রিকান অধিবাসীদের মতো। কিন্তু রাশিয়ায় এই নিগ্রো প্রজাতির লোক কোথা থেকে এলো, আর সবকিছু রেখে গাড়ির চাকাই কেন পাংচার করলো? তীরের ফলার মতো প্রশ্ন এসে বিঁধল তুষারের মাথায়। অগত্যা সময় অতিবাহিত করল না যন্ত্রমানব। হাতের মুঠোয় দুটো শর্ট নাইফ আবদ্ধ করে চোখ খিঁচে ধাওয়া করতে শুরু করলো অবয়বটিকে। খুব বেশিক্ষণ নয়, কয়েক মুহূর্ত অতিবাহিত হতে না হতেই ছায়ামূর্তিটা লুটিয়ে পড়ল এক ধাতব পাথরের আড়ালে। এক মুহূর্তের জন্য বিচলিত হলো তুষার। তন্মধ্যে জোরালো এক টান অনুভব করল পায়ে। টানের তোড়ে কিছু বুঝে ওঠার আগেই সশব্দে মুখ থুবড়ে পড়ল শক্ত জমিনের উপর। গাছগাছালির শিকড়ে লেগে কেটে গেল মানবের শুদ্ধ হলো কপালের অগ্রভাগ। প্রচণ্ড আঘাতে ছিমছিম করছে মাথাটা। আধার মিশ্রিত ধোঁয়াশার মাঝে অনুভব করল কোথাও টেনে নিয়ে যাওয়া হচ্ছে ওকে। এতক্ষণে মতিভ্রম কাটল তুষারের। বুঝতে পারল অতর্কিত ফাঁদে আটকা পড়েছে সে। তবে ষষ্ঠ ইন্দ্রিয়ের জোরালো ইঙ্গিতে নিজেকে ছাড়ানোর বিন্দুমাত্র পায়তারা করল না অকুতোভয় এই বান্দা। চুপচাপ পড়ে রইল মটকা মেরে। একাধিক পদধ্বনির মাঝে ঠকঠক করে হেঁটে চলা শক্ত বুটের আওয়াজ পেতেই কর্ণ সচল হলো তুষারের। সভ্যতার ইঙ্গিত অনুমান করতেই তড়াক করে চোখ খুলল সে। এখানে আলোর কোনো কমতি নেই, চারিপাশে হ্যাজাকের প্রজ্বলন। নীরবে চারিদিকে চোখ বোলালো তুষার। একটা পুরাতন রংচটা কক্ষ, ভাঙাচোরা আটপৌড়ে কাঠের দেয়াল, বন্ধুর মেঝেতে মদের বোতলের ছড়াছড়ি। এছাড়া পুরো কক্ষ জুড়ে হরেক রকম গাড়ির পার্সপাতি দিয়ে ভর্তি আসবাব। হতে পারে কোনো পুরনো গ্যারেজ। জমিন জুড়ে উৎকট মদের গন্ধ। উঠতে নিয়ে নাক শীতকালো তুষার। কাশি দিল সশব্দে। তখনই দৃষ্টি জুড়ে ভেসে টমেটো প্রিন্সের ক্রূর অভিব্যক্তি। তুষারের পানে হালকা ঝুঁকে চোয়াল বের করে সশব্দে হাসছে সে। স্তম্ভিত হয়ে চেয়ে রইল তুষার। উদ্ভ্রান্তের ন্যায় হাসতে হাসতে অ্যালেক্স বলে উঠল, শুয়ে থাকো তুষার যাওয়া। উঠে দাঁড়ানোর ক্ষমতা তোমার নেই, কারণ তোমার পা দুটো লোহার শেকল দিয়ে বেঁধে রাখা।
অ্যালেক্স বলতে বাকি সঙ্গে সঙ্গে করতলের ফাঁক গলিয়ে ওর কপাল বরাবর শর্ট নাইফ ছুঁড়ে মারল তুষার। টমেটো প্রিন্স সরে দাঁড়াতে লক্ষ্য বিচ্যুত হলো তার। অতর্কিতে চোখ বুঝল তুষার, শক্তি প্রয়োগ করে ছাড়াতে চাইল নিজেকে। মুহূর্তেই ভেসে এলো টমেটো প্রিন্সের কপটতা মিশ্রিত ধ্বনি। চ্যাকমেট তুষার জাওয়াত, কি ভেবেছিলে পালিয়েছি আমি? চোখ তুলে চাইল তুষার, অক্ষিপটে তার আগ্নেয়গিরির দাবানল। ছুড়ল কঠোর বাক্য, বুকের পাটা থাকলে শেকল খুলে দিয়ে কথা বল শুয়োর। নো নো নো, প্রথম দর্শনেই তুমি আমার মহামূল্যবান জিনিস কেটে নিয়েছ। কোনো মতে আটকে আছে শরীরের সঙ্গে, ছেড়ে দিলে না জানি আরও কি কি কেটে নাও। নো, আই ক্যান্ট টেক রিস্ক এনিমোর। সাহস থাকলে শেকল খোল অ্যালেক্স। এই তুষার, এই সব রেখে তুমি আমার এই জিনিসটাই কেন কাটলে বলো? এখন আমার কি হবে? মেকে সরে কাঁদছে অ্যালেক্স। বাস্টার্ড, তুই ফ্লোরাকে কলুষিত করেছিস, আমার ফ্লোরাকে। ওকে সেই ছোট্ট থেকে বড় করেছি আমি, এই 2 হাতে। দানবের ন্যায় গর্জে উঠল অপারক তুষার। কান্নার মাঝেই রূঢ় স্বরে হেসে উঠল অ্যালেক্স। হিসিয়ে জবাব দিল, ওকে সেদিনই পুড়িয়ে ফেলতাম, তাহলে তোমার আর আফসোস থাকতো না। কিন্তু ব্যাড লাক, আমার টাইমিংটা খারাপ ছিল। সমস্যা নেই, তোমার ফ্লোরাকে রেপ করেছি, এবার তোমাকে পোড়াবো। একজন বেঁচে থেকে মরে গেল, আরেকজন জ্বলে পড়ে। গ্রেট আইডিয়া, রাইট? বিদ্রুপাক্ত হাসিতে ঠোঁট পাকালো তুষার। খদ্দুস্বরে বলল, তুই আজ মরবি অ্যালেক্সান্দ্রেও, আমি নই। তুমি মরবে তুষার জাওয়াত, হয় আমার হাতে নয়তো এরিস ইউহানের হাতে। ইউ নো হোয়াট আই মিন। ব্ল্যাকমেল করছিস? ইয়েস। অ্যালেক্সের কণ্ঠে দৃঢ়তা, পরপরই ধ্বনিত হলো অপ্রত্যাশিত বাক্য। কে আছো? ধনুক দাও, বাকিরা আগুন জ্বালাও, আমি একে বধ করব, আর তোমরা পুড়িয়ে খাবে। টমেটো প্রিন্সের কথায় হৈ হৈ করে উঠল উপস্থিত সকলে। এতক্ষণে চারিদিকে চোখ বোলালো তুষার। পুরো গ্যারেজ জুড়ে অগণিত জঙ্গলি আদিবাসীদের অস্তিত্ব। অচেনা ভয়ঙ্কর সব মুখ। কারা এরা? কোথা থেকে এসেছে? অজ্ঞাত এক প্রশ্ন খেলে গেল তুষারের মস্তিষ্কে। তবে ভাবনার অভ্যন্তরে পৌঁছানোর আগেই প্রকম্পিত চিত্তে চাপা আর্তনাদ করে উঠে যন্ত্রমানব। তার চিজেল কাটা চৌড়া বক্ষে নেমে এসেছে একজোড়া শক্ত বুটের ছায়া। তুষারের বুকের উপর দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়েছে অ্যালেক্স। তীব্র চাপ প্রয়োগে শ্বাসরোধ হয়ে নাকমুখ থেকে বেরিয়ে এসেছে রক্তের স্রোত। যন্ত্রণায় ধরফর করছে তুষার, যা দেখে পিশাচের মতো শরীর কাঁপিয়ে হাসতে লাগলো হায়নারূপী অ্যালেক্স। কৃষ্ণগহ্বরের তীক্ষ্ণ উচ্চলাভ দীপ্তি মিলিয়ে এসেছে যেন। তুষার হাঁপাচ্ছে অতর্কিতে। আত্মসুরক্ষায় বা হাতে আটকে থাকা শর্ট নাইফটাও এবার বসিয়ে দিল অ্যালেক্সের পায়ের পাতায়। বিন্দুসম টলো না সে বান্দা। গোড়ালিতে তীব্র বল প্রয়োগ করে হাতের আঙুলে টানল ধনুক, নিশানা বাঁধল নির্ভুলভাবে, ঠিক তুষারের চোখ বরাবর। প্রস্তুত তুমি, মেশিনম্যান? প্রত্যুত্তর করার ফুরসত পেল না তুষার। মুখ গহ্বরে তার রক্তের জোয়ার। ঠোঁট প্রসারিত করল অ্যালেক্স। কটাক্ষের সুরে বলল, মনে রেখো আমি একা নই। এই যে চারিপাশে এত এত দক্ষ সৈনিকগুলো দেখছো, এগুলো সব তার কথাই ওঠে, আবার তার কথাতেই বসে। কিন্তু তুমি আজ এই জঙ্গলে সম্পূর্ণ একা। আমাকে এতটা দুর্বল ভাবা তোমার উচিত হয়নি, ডিউট। একটু থামলো অ্যালেক্স। ওকে তার শীতল, ফের শান্ত গলায় বলল, গ্যাংস্টার লিডার তুষার যাওয়া ধুকে ধুকে মরবে এবার। বেচারা রিস্কা, লাশটাও খুঁজে পাবে না তার ডান হাতে। ফের হৈ হৈ করে উল্লাসে মেতে উঠল মানুষ খেকো আদিবাসীগুলো। সময় নষ্টও করল না অ্যালেক্স। লক্ষ্যভেদে মরিয়া হয়ে টানল ধনুক ডোরা। সঙ্গে সঙ্গে তুষারের অভিমুখে ছুট লাগালো তীরের ফলা, যেন নৈসর্গিক এক মৃত্যুদূত। জীবনের অন্তিম লগ্ন ঘনিয়ে এসেছে ভেবে চোখ বন্ধ করে নিল যন্ত্রমানব। অন্তর ছেয়ে গেল তার গুমট শূন্যতায়। কয়েক ন্যানো সেকেন্ড মাত্র। এরই মাঝে কোথা থেকে যেন ছুটে আসা এক তীক্ষ্ণ ধাতব বুলেট নিমেষেই লক্ষ্যচ্যুত করে দিল ছুটে চলা তীরটাকে। বুলেটের সংঘর্ষে গতি হারিয়ে সেটি ধপ করে পড়ল গিয়ে জমিনে। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়ল উপস্থিত সকলে। তীরের ফলার চেয়ে সূক্ষ্ম নিশানা এই বুলেটের? কার নিশানায় থাকতে পারে এতটা তীক্ষ্ণতা? কেই বা এই অদৃশ্য স্নাইপার? বাইরে প্রবল বায়ুর ঘূর্ণি, সঙ্গে পাখা ঘোড়ার যান্ত্রিক গর্জন। আচানক ধেয়ে আসা দমকা হাওয়ায় একযোগে নিভে গেল সব হ্যাজাকের আলো। ভাবনার ছেদ ঘটল আবারও। গ্যারেজের বাইরে আদিবাসীদের হট্টগোল, চিৎকার চেঁচামেচি, তার কয়েক মুহূর্ত বাদেই নিস্তব্ধতা। এতক্ষণে বোধ হয় শ্মশানে রূপান্তরিত হয়েছে ফ্রন্টিয়ার। সবগুলো মানুষ খেকোকে এক লহমায় শুইয়ে দিয়েছে আগন্তুক। ভ্রু গোছালো টমেটো প্রিন্স। আগন্তুকের সুতীব্র পদধ্বনি যেন অশুভের আস্ফালন। ধরফরিয়ে ঘুরে তাকালো সকলে। দেখলো আধারের মরীচিকা ভেদ করে রিভলভার হাতে এদিকেই এগিয়ে আসছে দীর্ঘদেহী অবয়ব।
বাতাসের তীব্রতায় তিরতির করে উঠছে তার পরিধেয় টেলকোটখানি। নিস্তব্ধ পদধ্বনি, প্রতিটি কদমে তার নৈশব্দিক হুঁশিয়ার। মনিবের নিস্তেজ গতির তালে তালে এগিয়ে আসছে আরও একটি দানবীয় অবয়ব। হিংস্রতায় এক হাত সম জিহ্বাটা বাইরে বেরিয়ে এসেছে তার। লকলকে বিদঘটে অভিব্যক্তি, যেন হুকুম পাওয়া মাত্রই এক লাফে ঝাঁপিয়ে পড়বে উপস্থিতদের উপর। নিজের ধারালো দাঁত আর তীক্ষ্ণ নখের থাবায় ছিঁড়ে করে এক নিমেষে পেটে পড়বে সবাইকে। থমকে গিয়েছে অ্যালেক্স, সেই সঙ্গে স্তব্ধ হয়েছে কক্ষে উপস্থিত প্রতিটি মানুষ। প্রগাঢ় আধার ভেদ করে অবশেষে দৃশ্য জুড়ে ভেসে উঠল আগন্তুকের তীক্ষ্ণ মুখাবয়ব। হিমধরা শীতল দৃষ্টি যেন অন্তর জমিয়ে দিতে সক্ষম। তেমন করেই জমে গেল টমেটো প্রিন্স। অস্ফুট স্বরে আওড়ালো, রিস্কা। কোনোরূপ প্রত্যুত্তর করল না মাফিয়া বস। পাশে দাঁড়িয়ে থাকা লোভাত্তর দৃষ্টির যন্ত্রটাকে আঙুল তুলে ইশারা করল কেবল। তার হুকুম পাওয়া মাত্রই ভয়ঙ্কর সোচালো দন্তরাশি বের করে হিংস্রের ন্যায় ঝাঁপিয়ে পড়ল উপস্থিত আদিবাসীদের উপর। নিমেষেই প্রতিটি জলজেন্দ্র প্রাণ থেকে চিড়ে খুঁড়ে নাড়ি ভুড়ি টেনে বের করে আনলো সে দানব। রংচটা ভঙ্গুর কক্ষের প্রতিটি শ্যাওলাধরা দেওয়াল ছেয়ে গেল হৃদয় ছেঁড়া আর্তনাদ আর রক্তের লালিমায়। সেসবে বিন্দুসম ভ্রুক্ষেপ করল না মাংসাশীর নেকড়েটা, বরং তৃষ্ণার্ত চাতকের ন্যায় বড্ড আমোদ করে পান করতে লাগলো সেই উষ্ণ রঞ্জিত তরল। দগদগে মাংসপিণ্ডগুলো যেন তার পরম সুস্বাদু আহার। এরিস, তুষার, এমনকি টমেটো প্রিন্স প্রত্যেকের মুখমণ্ডল ভরে উঠেছে ছিটকে পড়া রক্তের আঁচড়ে। প্রথমে বৃদ্ধাঙ্গুলির সাহায্যে কপালটা মুছল ইরিশ, অন্য হাতে আবদ্ধ রিভলভারটা তাক করল তুষারের পা বরাবর। আবৃত শেকলের ধাতব বাঁধন ছুটে যাওয়ার আগ পর্যন্ত চড়ল গুলির বহর। অতঃপর হাত বাড়ালো তুষারকে টেনে তোলার আশ্বাসে। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে খ্যাক খ্যাক ধ্বনিতে হেসে উঠল অ্যালেক্স। হাতে তালি দিতে দিতে বলল, নাইস বন্ডিং। হাত সরিয়ে দৃষ্টি ঘোরালো মাফিয়া বস। শীতল দৃষ্টি অবলোকন করল মুমূর্ষু অ্যালেক্সের পানে। ক্ষুদ্রতায় বেরিয়ে এলো তার ধারালো কণ্ঠস্বর, তোর আশেপাশের আবর্জনাগুলো সরানোর জন্য আমার বোঝও একাই যথেষ্ট, আর তোকে সরানোর জন্য আমার একটা ইশারা। ফের ধ্বনিত হলো টমেটো প্রিন্সের উদ্ভট কৌতুক হাসির বহর, যেন মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে মস্তিষ্কের খেই হারিয়েছে সে। তেমন করেই বলে উঠল, ওই যে বললাম, নাইস বন্ডিং। রক্তের টান বলে কথা, শুয়োরের বাচ্চা। চিৎকার করে ছুটে এসে ওর কপাল বরাবর সজোরে লাথি হাঁকালো তুষার। নিয়ন্ত্রণ হারিয়ে শক্ত জমিনে মুখ থুবড়ে পড়ল অ্যালেক্স। গাড়ির স্টিয়ারিংয়ে লেগে কপাল থেতলে বেরিয়ে এলো রক্তের স্রোত। পরপর আরও দুটো ঘুষি ছাড়ল পুরুষালের চৌড়া পিঠের মাঝ বরাবর। বেঁকে গেল মেরুদণ্ড। ফর্সা শরীরটা নিমেষে নদী হলো রক্তে। উদ্ভ্রান্ত তুষার মেরেই ফেলত টমেটো প্রিন্সকে, তবে বাদ সাধল ইরিশ। এগিয়ে এসে এক ঝটকায় সরিয়ে দিল তুষারকে। অ্যালেক্সকে ঘুরিয়ে ওর বক্ষস্থল বরাবর হাঁটু দাবিয়ে কপালে রিভলভার ঠেকিয়ে বলল, কি বলেছিলি আবার বল। বহু কসরত করে শ্বাস টানল অ্যালেক্স। হাসতে হাসতে অস্ফুট স্বরে বলল, কয়জনকে মারবে তুমি মাফিয়া বস? ও তোমাকে ছাড়বে না। প্রতিশোধের তাড়নায় পাগলা কুকুরের মতো ছটফট করছে ও। অচিরেই ছায়ের মতো ধাওয়া করবে তোমায়। বিডিতে তোমার ছোট্ট একটা ব্লু হোয়াইট বেবি গার্ল আছে, সেটাকেও তোমার সামনে বসিয়ে নষ্ট করবে। তোমার আকাঙ্ক্ষিত তুলতুলে সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে। একমাত্র দুর্বলতার প্রতিটি চিৎকারে ভেঙে চুরে শেষ হয়ে যাবে তুমি। কেউ আটকাতে পারবে না। মনে রেখো, হি ইজ এ সাইকোপ্যাথ, এ রিয়েল সাইকোপ্যাথ। মাফিয়া বসের শীতল দৃষ্টি এক লহমায় পরিণত হলো আঙ্গারে। বিস্তৃত কপালে জড়ো হলো বিন্দু বিন্দু ঘাম। প্রবল আক্রোশে ফেটে পড়ল তার পৈশাচিক সত্তা। থরথর করে কেঁপে উঠল অশুভ অস্তিত্ব। জানোয়ারের ন্যায় বন্দুকের নলের সাহায্যে অ্যালেক্সের মুখমণ্ডলটা থেতলে দিতে দিতে বলল, শি ইজ দ্য প্রিন্সেস বাস্টার্ড, কুইন অফ মাই আন্ডারওয়ার্ল্ড। ওকে যে স্পর্শ করবে তার হাতটা পর্যন্ত ভেঙে গুঁড়িয়ে ফেলি আমি। কতক্ষণ ভাঙবে? আবার অস্পষ্ট আওয়াজে ভেসে এলো অ্যালেক্সের মুখ থেকে। হুঙ্কার ছাড়ল ইরিশ, র্যাপিস্ট। তোর মতো র্যাপিস্ট যতদিন থাকবেন, শুধু এই একটা অন্যায় যা আমি সহজে বরদাস্ত করি না। ধর্ষণে যার জন্ম সে বরদাস্ত করবেই বা কীভাবে? শ্বাস নিতে নিতে উচ্চারণ করলো অ্যালেক্স। মুহূর্তেই থমকে গেল মাফিয়া বসের দুটো হাত। ধূসর নেত্রের ক্ষয়িষ্ণু দীপ্তি নিভে এলো অকস্মাৎ। হেলিকপ্টার নিয়ে কাকে বাঁচাতে এলে তুমি? মনে রেখো, শুধু তুমিই মরীচিকা নও মাফিয়া বস, তোমার আশেপাশে সবাই মরীচিকা। গ্রীবা ঘোরালো ইরিশ। অদ্ভুত দৃষ্টিতে তাকালো তুষারের পানে। একটা ধারালো কুড়াল হাতে নিয়ে আঘাতপ্রাপ্ত পা টেনে এদিকে এগিয়ে আসছে সে। এরিশ এবং তুষার দুজনের হাতে আবদ্ধ একই রকম দুটো স্মার্ট ওয়াচ।
একটি অপরটির সাথে বিশেষভাবে সংযুক্ত ঘড়ি দুটি। একজনের হৃদস্পন্দন, ব্লাড প্রেশার, এমনকি অবসাদ বেড়ে গেলেও অপরজন টের পেয়ে যায় শুধুমাত্র এই ডিভাইসের মাধ্যমে। লোকেশন ট্র্যাকারের দরুন ঘড়ির মাধ্যমেই আজ তুষারের গন্তব্যে পৌঁছতে পেরেছে মাফিয়া বস। কিন্তু অ্যালেক্স কী বলতে চাইছে? ফের চোখ গড়িয়ে অ্যালেক্সের পানে দৃষ্টিপাত করল সে। ওর কপাল বরাবর বন্দুক তাক করে টেনে ধরল ট্রিগার্স। নির্লিপ্ত কণ্ঠে বলল, আমার জন্ম ধর্ষণে নয়, আমার পিতৃ পরিচয় আছে। আছে তো জারদ জাত, ভানিয়া মিকাইল ওরফে পাইথন লিডারের জারদ সন্তান। কথাটা বলে খ্যাক খ্যাক শব্দে বিদ্রুপাক্ত হাসিতে ফেটে পড়ল অ্যালেক্স। ওদিকে ছুটে এসে ওর শরীরে কুড়ালের ধারালো ফলা বসাতে যাবে, তার আগেই ব্যগ্র থাবায় তুষারকে জমিনে শুইয়ে দেয় এরিস। তুষারের হৃদস্পন্দন তুঙ্গে, গ্রীবাদেশ চেপে ধরার দরুন শ্বাসরোধ হয়ে আসছে, যেন ওষ্ঠাগত প্রাণ। তুষারের নিয়ন্ত্রণহীন মাত্রাতিরিক্ত হৃদস্পন্দনের অ্যালার্ট হিসেবে বিপ বিপ আওয়াজে ক্রমাগত জ্বলে উঠছে এরিসের কবজিবদ্ধ ঘড়িটা। তা দেখে উপহাস করে হাসল এরিস। টমেটোর পানে দৃষ্টি ঘুরিয়ে ছুড়ল কর্কশ আওয়াজ, এই সব কে বলেছে তোকে? আমি আরও অনেক কিছু জানি। কথা সম্পন্ন করার আগে হাতে থাকা মরণাস্ত্রটি ওর পানে ছুঁড়ে মারল তুষার। নিমেষেই ছুটে আসা কুড়ালটি গেঁথে গেল অ্যালেক্সের কপাল বরাবর। সহসা বাকি কথা কণ্ঠনালীতে আটকে গেল বান্দার। চিরতরে রোধ হয়ে গেল তার শ্বাস প্রশ্বাস। এহেন কাণ্ডে ক্ষুধার্ত হিংস্রেণে তুষারের পানে দৃষ্টিপাত করল ইরিশ। মানবের নাক বরাবর পরপর কয়েক ঘা ঘুষি হাঁকিয়ে হুঙ্কার ছাড়ল ঘর কাঁপিয়ে, ইউ ব্লাডি লায়ার! বিশ্বাসঘাতক! আইল কিল ইউ! আমি বিশ্বাসঘাতক নই। যা আপনার প্রাপ্য তাতে কখনো হস্তক্ষেপ করিনি আমি। তুষার জবাব দিল নির্বিকারে, মুখ জুড়ে তার রক্তের প্লাবন। ফের গর্জে উঠল মরীচিকা, প্রাপ্য? তোমার বাপের জারজ সন্তান বলে দয়া দেখাচ্ছ? আই জাস্ট ফাকিং হেইট ইউর সিম্প্যাথি। তুষারের কলার ধরে সজোরে ঝাঁকালো ইরিশ। ভুল বলেছেন, এই সাম্রাজ্য কখনোই আমার নয়। আমি তো কেবল লাটাইবিহীন ঘুড়ি মাত্র। উদ্দেশ্যহীনতায় ভুগতে ভুগতে পাপের আধারে আটকে গিয়েছি। পাইথন প্যারাডাইস যদি কারোর দাম্ভিকতায় মাথা নোয়ায়, তবে সেটা আপনি ইরিশ। দয়া তো আপনি আমাকে দেখিয়েছেন সেদিন আমার জীবন বাঁচিয়ে। জাস্ট শাট ইউর ফাকিং মাউথ। এইসব বললে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না, কাওয়ার্ড। তোমার বাবা আমার মায়ের রেপিস্টের একজন, তোমাকে তো মরতেই হবে। আমি প্রস্তুত। এবারও উদ্বেগহীন তুষার। এরিস উঠে দাঁড়ালো ধীরে ধীরে। শটান দাঁড়িয়ে রিভলভারটা তাক করল তুষারের কপাল বরাবর। ধেয়ে আসা প্রবল জলোচ্ছ্বাসের ন্যায় শীতল কণ্ঠে আওড়ালো, আমার দুনিয়াতে সেকেন্ড চান্স বলে কিছু নেই। বিট্রিয়ারদের কখনো বাঁচতে দেই না আমি, নেভার। আমার অন্যায়? তুমি ভানিয়া মিকাইলের একমাত্র ছেলে নও, তোমার বাবা আমার জন্মদাতা। এটাই সবচেয়ে বড় অন্যায়। বাকরুদ্ধ তুষার। সশব্দে বিড়বিড়ালো ইরিশ, গুড বাই তুষার জাওয়াত। না! ট্রিগার টানার শব্দ হলো, এরপর বুলেট বের হবে। তন্মধ্যে অকস্মাৎ ভেসে এলো অযাচিত নারী কণ্ঠস্বর। তুষার এরিশ দুজনেই একযোগে দৃষ্টিপাত করল সম্মুখ দুয়ারে। দেখা মিলল সোনালি চুলের রুশকন্যার। অস্থির চিত্তে বেগবান হয়ে ছুটে এলো সে রমণী। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে হাঁটু ভেঙে চুকল নির্দয় মানবের পায়ের সংস্পর্শে। হাতে আবদ্ধ রিভলভারটা নিজের কপালে ঠেকিয়ে ক্রন্দিত স্বরে বলল, আপনার সঙ্গে কৌশলে জেতার সাধ্য আমার নেই, কিন্তু তুষারকে মারলে আমাকেও দুনিয়া ত্যাগ করতে হবে ইরিশ। আমার দেওয়া রিভলভার দিয়ে আমাকেই ব্ল্যাকমেল করছো? তার মানে বিশ্বাসঘাতক সব আমার ঘরেই। তাচ্ছিল্যের সুরে ঠোঁট বাঁকালো ইরিশ। কোণঠায় রিভলভার নামিয়ে নিল ফ্লোরা। মাফিয়া বসের পা দুটো আঁকড়ে ধরল সবেগে। ডুকরে কেঁদে উঠে বলল, তুষার বিশ্বাসঘাতক নয় ইরিশ। আমি জানি তুষার আপনার সুরক্ষা কবচ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। শুধুমাত্র তুষারের প্রাণের সুরক্ষায় আমি আমার সব হারিয়েছি। নিজেকে পণ্যের মতো তুলে দিয়েছি ওই নরপশুটার হাতে। এত কিছুর পরেও তুষারকে এভাবে মেরে ফেলতে পারেন না আপনি, কিছুতেই পারেন না। আমি আপনার কাছে ভিক্ষা চাইছি, তুষারের জীবনটা ভিক্ষা দিন আমায় ইরিশ। আমি নির্দয়। রক্ষস্বর ভেসে এলো ওপাশ থেকে। এতক্ষণে ফ্লোরার পানে দৃষ্টিপাত করল তুষার। ওর চোখে আগুন, মুখ জুড়ে রাজ্যের ক্ষোভ। আর অপেক্ষা করল না, বিতৃষ্ণার চোখ বুজে বলে উঠল, জাস্ট শুট মি ইরিশ, আমি প্রস্তুত। কিন্তু আমি নই। রিভলভার সরিয়ে নিল ইরিশ। কোমরে আবদ্ধ হোলস্টারে সেটিকে ঢোকাতে ঢোকাতে বলল, তোমার সঙ্গে এখনো বহু হিসেব নিকেশ বাকি রয়ে গেছে তুষার জাওয়াত। তুমি এত সহজে মরতে পারো না, নো ওয়ে। নিগুড় নির্লিপ্ত স্বরে বাক্য কটা উগরে দিয়ে অস্থির পদক্ষেপে জায়গা ত্যাগ করল ইরিশ। মাফিয়া বস চলে যেতেই তুষারের নিকট হুড়মুড়িয়ে ছুটে এলো ফ্লোরা। মানবের রক্তাক্ত মুখাবয়বখানি দু হাতে আঁচলা করে ধরে ঠোঁট ভেঙে হাউমাউ করে কেঁদে উঠল মেয়েটা।
কত রক্ত তুষার, কত রক্ত! আপনি খুব ব্যথা পেয়েছেন, তাই না? আলতো স্পর্শে ছুঁয়ে দিল দগদগে ক্ষতস্থান। সঙ্গে সঙ্গে এক ঝটকায় ওকে দূরে সরিয়ে দিল তুষার। কণ্ঠে আক্রোশ ঠেলে বলল, খবরদার, ছোবে না তুমি আমায়। তুষার! আহত স্বরে ডাকল রমণী। তুমি আমার জন্য নিজের সম্মান বিলিয়ে দিয়েছ, রিয়েলি? আমার মতো একটা পাপিষ্টের জন্য? হাউ ফাকিং ডিয়ার ইউ, ফ্লোরা, হাউ ফাকিং ডিয়ার ইউ! প্রজ্ঞাপিত গলায় চিৎকার করে উঠল তুষার। কণ্ঠে তার এক পৃথিবী সমান আক্ষেপ। বুক ভাঙা আর্তনাদে কাতরে উঠল ফ্লোরা। ফোঁপাতে ফোঁপাতে বলল, সেই মুহূর্তে আপনার জীবনের চেয়ে আমার কাছে আর কিছুই মূল্যবান ছিল না তুষার। আজ কিংবা কাল সত্যিটা সামনে আসতোই ফ্লোরা। কিন্তু আপনি বাঁচতে পারতেন না। ধর্ষিতাদের প্রতি ইরিশের এক অদৃশ্য দুর্বলতা রয়েছে। আমি সেই সুযোগটাই কাজে লাগিয়েছি। আজ আমাকে এখানে এরিশে নিয়ে এসেছিল টমেটো প্রিন্সকে নিজের হাতে শাস্তি দেওয়ার জন্য। এই দেখুন, রিভলভারও দিয়েছে। কাঁদতে কাঁদতে আরেকটু দূরত্ব কমালো রমণী। তৎক্ষণাৎ অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় তুষার। দূরে যাও, আমি তোমাকে দেখতে চাই না আর। ক্রন্দনরত রমণী কথা বলতে পারল না। নৈশব্দ আহাজারিতে অন্তর ছিঁড়ে যাচ্ছে তার। মনে মনে চিৎকার করে বলতে লাগলো, আমি যে কতটা ভালোবেসে ফেলেছি কি করে বোঝাই আপনাকে তুষার। ধীরে ধীরে রুক্ষ দৃষ্টি নমনীয় হয় মানবের। নিষ্প্রাণ নেত্রজুড়ে চিকচিক করে ওঠে জলের আভাস। ক্ষতবিক্ষত মুখমণ্ডলের মাঝে অশ্রু সজল কার্নিশতয়। বড্ড ব্যথাতুর লাগছে সে চাহনি। টলমলে অপ্রত্যাশিত সেই দৃশ্য চোখ এড়ায় না রুশ রমণীর। অবাক দৃষ্টে তুষারের অক্ষমতার সাক্ষী হয় সে। অতপর স্বগতোক্তিতে বিড়বিড়ায়, তার মানে তুষার কাঁদতে জানে। তার এই অশ্রুর প্রতিটি ফোঁটা আমার জন্য বিসর্জিত, শুধু আমার জন্য। অতপর এক চিলতে মোলায়েম হাসি। এটুকুই ছিল আমি শুধু চেয়েছি তোমায় গল্পের পর্ব 48। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।